নমস্কার। রিসেন্টলি আপনারা অ্যানিমাল সিনেমাটা দেখেছেন এবং এখানে যিনি সবথেকে বেশি ফেম পেয়েছেন এই অ্যানিমাল সিনেমাটা করে তিনি হচ্ছেন ববি দেওল। ববি দেওলকে আপনারা সবাই দেখেছেন এবং ববি দেওলের জীবনীটা যদি আপনারা দেখেন, প্রথম দিকে উনি যখন ইন্ডাস্ট্রিতে আসেন তখন পরপর হিট দিতে থাকেন। বরসাত, গুপ্ত, সোলজার, হামরাজ এই ধরনের সিনেমা আনার ফলে তখন ভাবা হয়েছিল যে ইনি হয়তো বলিউডের নতুন সুপারস্টার ববি দেওল। হঠাৎ করে ডাউনফল কিন্তু ওনার লাইফে শুরু হয় এবং বহুদিন উনি কর্মহীন ছিলেন এবং পরবর্তীকালে আবার রেস 3 করেন, সেটা হয়তো অতটা চলেনি এবং বর্তমানে অ্যানিমাল করে কিন্তু উনি আবার টপে গেছেন। তো দেখুন, উনি প্রথম দিকে একটা কেরিয়ারের শিখরে উঠতে উঠতে হঠাৎ করে তার গ্রাফ কিন্তু নিচে নেমে যান। সেলিব্রিটির পুত্র হওয়া সত্ত্বেও তার লাইফে এই ঘটনাগুলি ঘটেছে। দেখুন, ববি দেওলের যে হরোস্কোপ সেটা আমি স্ক্রিনে ফেলেছি, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন শুক্র তুঙ্গে থাকার জন্য ওনার লাইফে টাকা পয়সার কিন্তু অভাব হবে না, কিন্তু 11th হাউস মানে আমাদের ইনকামের জায়গা, সেখানে মানে একটা শাপিত দোষ। তার ফলে ওনার লাইফে কিন্তু হঠাৎ করে নিজের ইনকামের ডাউনফল তৈরি হয়েছিল। ইনি কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন এবং পরবর্তীকালে এখন দশা ঘোরার ফলে উনি আবার হিট দিয়েছেন। কেন আমি আজকে এই হরোস্কোপটা নিয়ে আপনাদের সামনে এলাম, এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 11th হাউস বা একাদশ স্থান, যেটা আমাদের ইনকামের জায়গা জ্যোতিষশাস্ত্রে, সেখানে যদি কোনো দোষ তৈরি হয় আপনার লাইফেও কিন্তু ইনকামে ডাউনফল আসবে। আপনারাও এনার লাইফের সঙ্গে নিজের লাইফকে রিলেট করতে পারেন। একাদশ স্থানে যদি গ্রহণ দোষ, যদি শ্রাপিত দোষ, যদি অঙ্গারক দোষ, যদি একাদশপতি নিচস্থ হয়, খারাপ নক্ষত্রে বসে থাকে, আপনি হাজার এফোর্ট লাগান, হাজার বড়লোক পিতার সন্তান হন, নিজের ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন না। একটা হয়তো কাজ শুরু করবেন, হঠাৎ করে ডাউন হয়ে যাবে। এখানেই আসে একজন জ্যোতিষী আপনাকে সেইখানে সাপোর্ট দেবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার। আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে দীর্ঘদিন পড়াশোনা রিসার্চ করেছি এবং আমার ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন প্রায় 1 লাখের ওপর সাবস্ক্রাইবার বা ফলোয়ার। তো মানুষকে আমি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অ্যাওয়্যার করতে পারছি। মানুষ হয়তো বিভিন্ন জায়গায় গিয়ে ঠকেছেন, প্রপার জ্যোতিষীর কাছে যেতে হবে আপনাদেরকে, তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। উদাহরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই একাদশ স্থানে যদি সমস্যা থাকে আপনি কিন্তু লাইফে ইনকাম জেনারেট করতে পারবেন না। খারাপ দশা যদি আসে, খারাপ দশা যখন সেই আপনার কেরিয়ারের মেন টাইমের মধ্যে দিয়ে যদি চলে, আপনি সমস্ত কিছু কিন্তু হারাবেন। বেকারত্বের একটি ছক কিন্তু আপনার তৈরি হবে এবং আপনার জীবনটা কিন্তু বেকারত্বের একটা জীবন তৈরি হবে, যেটা নিশ্চয়ই কাম্য নয়। সুতরাং যদি টাইম আপনার থাকে, মানে আপনি যদি ধরুন 20, 22, 25 বছরের ছেলে হন বা মেয়ে হন, বা ধরুন 30, 35 বছরের ছেলে বা মেয়ে হন, এখনো কিন্তু পড়ে আছে সময়। আপনারা কোনো ভালো জ্যোতিষীকে কন্ট্যাক্ট করতে পারেন, দেখিয়ে নিন আপনাদের ছকের আগামী দশাগুলো কি কি আসছে। এই ববি দেওলের যে এক্সাম্পল আমি নিলাম, সেই রকমভাবে আপনি লাইফ লিড করতে পারবেন না, কারণ ববি দেওলের শুক্র তুঙ্গে থাকার জন্য ওনার কিন্তু অসুবিধা হয়নি। কাজ না থাকলেও উনি কিন্তু লাক্সারি পেয়েছেন, কিন্তু আপনি পাবেন না। হরোস্কোপ দেখান, এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো যাচ্ছে এখানে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণভাবে সাপোর্ট করব। মনে রাখবেন, খারাপ সময় আপনার পাশ থেকে সবাই কিন্তু সরে যাবে, আপনি কিন্তু একা আপনাকে লড়াই করতে হবে এবং সেখানে একজন জ্যোতিষী কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারে। সুতরাং জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য আমাদের লাইফে আপনারা বুঝুন। আমাদের মুনি ঋষিরা লিখে দিয়ে গেছেন এবং আমরা সেগুলি অধ্যয়ন করে আপনাদেরকে সাহায্যে এসছি। ডেফিনেটলি অর্থের বিনিময়, কারণ আপনার ভালো হতে হবে, আমারও ভালো হতে হবে। অর্থের বিনিময়ে সার্ভিস প্রোভাইড করা হয়, তো সেইটা নিন, সার্ভিস গ্রহণ করুন এবং লাইফের খারাপ সময়টাকে আগে থেকে বুঝুন এবং প্ল্যান করুন, স্ট্র্যাটেজি বানান যে কিভাবে আপনি সেই সময়টা এগোবেন। ধন্যবাদ।